ও কিন্তু কোনো সুযোগ সুবিধা পায় না। আমাদের একটা মেয়ে দিয়েছে যে আমাদের যে মানে টাকা দেবে দেবে দেবো। আপনি আজকের দিনে বিধায়ক হিসেবে নির্বাচিত রেখা পাত্র, কি বলবেন, কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, দল কখনো আমাদের ছিল না, কখনো দুর্বল ছিল না। দল দলের জায়গায় ছিল, মানুষ দুর্বল ছিল। মানুষ বুঝতে শিখেছেন, মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার, নিজের গুরুত্বপূর্ণ ভোটটা আজকে ভারতীয় জনতা পার্টিকে, বিজেপি সরকারকে দিয়ে তাদের প্রতিষ্ঠা করেছেন পুনরায় নিজেদের বাঁচার আশায় এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে বাঁচানোর আশায়। তাই এটা কখনো দল, আমি বলবো না যে আমার ভারতীয় জনতা পার্টি কখনো দুর্বল ছিল। দল দলের জায়গায় ছিল, কেননা ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি সরকার ভারতবর্ষের একটা রাষ্ট্রবাদী দল। সেই দল কখনোই দুর্বল ছিল না। দুর্বল ছিল এই তৃণমূল সরকার এবং দুর্বলের ভিতরে রেখেছিল এই তৃণমূল সরকার সাধারণ মানুষকে। সেই দুর্বলতা কাটিয়ে আজকে মানুষ প্রতিষ্ঠা করেছেন ভারতীয় জনতা পার্টিকে এবং মানুষের সম্মান ফিরে পেয়েছেন। এইটুকু আমি বলবো। আর আগামী দিনে মানুষ যাতে সম্মানের সাথে বাঁচতে পারেন তার জন্য আমাদের লড়াই, মানুষের সাথে থাকার লড়াই। আমরা আগামী দিনে লড়াই করবো। তৃণমূল সরকার কত অপপ্রচার করবেন সেই প্রচারে আমাদের কিছু যায় আসে না। কারণ আপনারা জানেন, সন্দেশকালী যখন আমরা সম্মানের জন্য রাস্তায় লেগেছিল তখন আমাদের গুদামের মাল বলেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বলেছিল মুখ দেখে বলছে এদের বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, এই মমতা সরকার বলেছিল। আমরা হাজারবার হাত জোর করে মমতা সরকারকে চেয়েছিলাম, কোনোদিন আসেনি। সেখানে শুভেন্দু অধিকারী এবং আমাদের যে রাজ্যপাল ছিলেন উনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু রাজ্যপাল কোথাও হারিয়ে গেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী আছেন, আগামী দিনেও থাকবেন। শুভেন্দু অধিকারী একটা গোটা রক্ত যতক্ষণ শরীরে আছে ততক্ষণ আছে, আর আমরা শুভেন্দু অধিকারীর পেছনে ঢাল হিসেবে আছি। আমাদের যে রাস্তা দেখাবেন আমরা সেই রাস্তায় চলবো এবং মানুষের উন্নয়নের জন্য, মানুষের পাশে থাকার জন্য লড়াই করে যাবো। সন্দেশকালীতে পিঠে বানানো কি তাহলে চিরকালের মতো বন্ধ হবে? অবশ্যই বন্ধ করে দেবো। আমরা তো অপেক্ষায় ছিলাম যে বিজেপি সরকার ক্ষমতায় আসুক। আমাদের শুধুমাত্র যখন বিজেপি সরকার আমাদেরকে সাপোর্ট করেছে, সম্মান দিয়েছে, সেই সম্মান তো আমরা রাখতে হবে। জানেন, খেলে খেলে কিন্তু হজম করতে হয়, না হলে বদ হজম হয়ে যায়। আমরা হজম করতেও জানি। মানুষ যখন আমাদের সম্মান দিয়েছে আমরা সম্মান রাখবো এবং সম্মানের সাথে সেই দলটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাবো। শেখ শাহজাহানের জমানা কি নিশ্চিহ্ন হয়ে যাবে? শেখ শাহজাহানের ফাঁসির দাবিতে আমরা রাস্তায় নামবো, কিন্তু শেখ শাহজাহানের ফাঁসি চাই। শুধু শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা, দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো, আরো যারা ছোট ছোট শাহজাহান তৈরি হচ্ছে প্রত্যেকের ফাঁসির দাবিতে আমরা রাস্তায় নামবো। একটা দুষ্কৃতিকে আমরা সন্দেশকারী হিঙ্গলগঞ্জে রাখবো না, সব কিছু ছাপ করে দেবো আমরা। কেননা এরা থাকলে নারী সম্মান, কখনো নারীরা সম্মানের সাথে মাথা চড়ে বাঁচতে না। আজকে আপনি বিধায়িকা হয়েছেন, আজকে বিজেপি ক্ষমতায় এসেছে, কিন্তু যখন আপনি প্রতিবাদ করেছিলেন তখন বিরোধী দল ছিল বিজেপি, আপনাকে নিজের ঘর ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল। এখনো আমি ঘর ছাড়া, এখনো অব্দি আমি সন্দেশকালী ফিরতে পারিনি, এখনো অব্দি ফিরতে পারিনি। যখনই সন্দেশকালী গেছে আমার ফিরতে রাত হয়েছে। রাস্তায় দিলীপ মল্লিক সহ তাদের গুন্ডা বাহিনী দিয়ে আমার রাস্তা আটকানোর চেষ্টা করেছে। টোটোর সামনে তারা অনেক রকম ভাবে আমাকে হেনস্থা করার এবং হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে। তার ভেতর থেকেও আমরা লড়াই করে উঠেছি। আর এই সফলতা পাওয়ার পরে ভাবতে পারছে না যে এদের অবস্থা আমরা কি করবো। আমরা বলেছি এর আগেও হিঙ্গলগঞ্জের বারবার আমরা প্রত্যেকের স্ট্রিট কর্নার থেকে যে আমরা এমন মারবো ভেতরে রক্ত জমে যাবে, বাইরে রক্ত বের করবো না। আর সেটা লড়াইয়ের মাধ্যমে এদের মতো রক্ত বার করে মারবো না, গায়ে ছবো না, অথচ রক্ত জমে যাবে। শুধু অপেক্ষা করুন, এদের জামানা শেষ। আর তৃণমূল কখনোই ফিরতে পারবে না। তৃণমূল যাতে না ফিরতে পারে তার জন্য সুপরিকল্পনা কৌশল আমরা তৈরি করবো। মমতা অভিষেকের উদ্দেশ্যে কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে এই পশ্চিমবঙ্গে এসেছিলেন তখন এত লড়াই দিয়েছিলেন, সবাই বিশ্বাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় নারী, ওনাকে যদি আমরা এগিয়ে দিই, অনেক ওপরে তুলি, আমাদের পাশে থাকেনি। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিরতরে বিদায় নিতে হবে। থ্যাংক ইউ। আমি ছাড়িয়ে নেবো, কিন্তু ও যদি আমার কলোনি পাড়া যদি একটা বোর্ড যদি কাটার চেষ্টা করে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत
धर्म तो दुनिया में एक ही है, वह है सनातन धर्म। হিঙ্গলগঞ্জের প্রথম কাজ হবে রেল লাইন, কেননা রেল লাইনটা আমাদের মূল উদ্দেশ্য। রেল লাইনের সাথে সাথে রাস্তা এবং ব্রিজ, এই দুটো জিনিস আমাদের চলে আসছে। তারপরে শুদ্ধ পানীয় জল, সুস্থ পানীয় জলের সাথে সাথে স্বাস্থ্য, শিক্ষা এবং আমাদের যে নদী বাঁধের যে দেখেছেন আপনারা কংক্রিট বাঁধ হওয়ার কথা ছিল, হয়নি। সেই কংক্রিট বাঁধ এবং এখানে শিল্প ব্যবস্থা হবে, যাতে মানুষ যাতে তামিলনাড়ু, ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিক হয়ে না যেতে পারে, এখানে শিল্প হয়, এখানে বুলডোজার কেন বলেছি? এখানে নারী বাহিনী বুলডোজার চালাবে। নারী বাহিনীর ওপর যেমন তৃণমূলের সরকারেরা আজকে এত অত্যাচার করলো, তাদের জমি চিনে নিল, ঘরের চালে আগুন দিল, তাহলে নারী বাহিনী কেন বুলডোজার চালাবে না? কিরকম বুলডোজার চালাবে বলতে চাইছেন? দেখেছিলেন ঝাঁটালাটি সন্দেশখালী কেমন বুলডোজার চলেছিল? ওটা যোগী আদিত্যনাথের বুলডোজার ওখানে চলছে, আর এখানে ঝাঁটা বাহিনী বুলডোজার চালাবে, ঝাঁটা হাতে নিয়ে।